শুরুটা শত বছর আগে কালীতলার বটগাছের নিচে গ্রামের হিন্দু ধর্মাবলম্বী নারীরা মৌসুমি ফল, কবুতর ও পাঁঠা নিয়ে জড়ো হতেন পূজা দেওয়ার জন্য। তখন এই বটগাছটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত ছিল। বিভিন্ন গ্রামের শত শত নারী পুরুষরা বটতলায় পূজা দিতেন, পাশাপাশি বসত মেলা। এই বট বৃক্ষটি প্রায় 200 বছরের অধিক কাল ধরে এখানে দাঁড়িয়ে আছেন। এটা সিদ্ধেশ্বরী গাছতলা নামে পরিচিত ছিল এক সময়। এখন কালের বিবর্তনে আস্তে আস্তে বউরা মানত করে, প্রতি বছর মানত করে মাটি ফেলে, সকালবেলায় সে সন্তানদের উদ্দেশ্যে মানত ফেলে এবং পূজা দেয়, ভোগ দেয়। কিন্তু প্রতি বছর দেখা যায় যে পুরুষের চেয়ে নারীরা বেশি আসেন বটতলায়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পূজায় নেতৃত্ব দানকারীরা জায়গাটিকে বউমেলা নাম দেন। ধীরে ধীরে সকলের নিকট সে খবর পৌঁছে যায়। এভাবেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জয়রামপুরে শত বছরের পুরনো বটগাছতলা হয়ে গেল বউমেলা। সিদ্ধেশ্বরী মায়ের গাছতলা নামে পরিচিত যেই জায়গাটি ছিল সেটা বউমেলা নামে পরিচিত হয়ে গেছে। জানা যায় স্বামী সংসারের বাঁধন যেন আমৃত্যু অটুট থাকে, সেই কামনায় এখানে পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা শত বছরের বট গাছের নিচে স্বামীর সোহাগিনী বউ ও সন্তানের মঙ্গল কামনায় পূজা অর্চনা করেন। বৈশাখী ফলের ভোগের সঙ্গে কবুতর উড়ানো হয় গাছ দেবতার উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায় পূজার আয়োজন করেছে। পূজার অর্চনা শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মেলাকে ঘিরে বিভিন্ন পসরা বসায় দোকানিরা। উপজেলার অত্যন্ত নিকটে, সে নিকটে থাকা অবস্থাতেও এইখানে কোনো উন্নতি হচ্ছে না, সরকারে কোনো অনুদান আমরা পাচ্ছি না। যেটুকু করার প্রয়োজন সেটুকু আমরা নিজের অর্থ দিয়ে করি। এখানে সরকারি অর্থ অত্যন্ত প্রয়োজন। পূজার আয়োজক নীলোৎপল রায় জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন সর্বজনীনভাবে এ মেলার আয়োজন করেন। দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় পূজায় এসে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।